মৃত্যুর ঠিক আগ মুহূর্তে মানুষের মস্তিষ্কে কী চিন্তা চলতে থাকে, এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজতে সফল হয়েছেন কানাডার একদল বিজ্ঞানী। ভ্যানকুভার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক মৃত্যুপ্রত্যাশী রোগীর উপর চলছিল এই ইলেকট্রোএনকেফালোগ্রাফি, যাকে ইইজি পরীক্ষা বলা হয়। আর ঠিক এই পরীক্ষার মধ্যেই এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়ে যান গবেষকরা। ৮৭ বছর বয়সী হৃদরোগে আক্রান্ত রোগীটির হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে যায় এবং তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তার মস্তিষ্ক তখনও ৩০ সেকেন্ড পর্যন্ত সচল ছিল। অর্থাৎ দেহের মৃত্যু হলেও মস্তিষ্কের মৃত্যু হয় পরে। এই ৩০ সেকেন্ডের রেকর্ড বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পান মস্তিষ্কের তরঙ্গ তখন ঠিক সেই ধরনের, যেটা মানুষ ঘুমে স্বপ্ন দেখার সময় বা গভীর স্মৃতিচারণের সময় তৈরি হয়। এমনকি বিজ্ঞানীরা ধারণা করেছেন মৃত্যুর মুহূর্তে মানুষ হয়তো তার পুরো জীবন চোখের সামনে এক ঝলকে দেখতে পায়। সুবহানাল্লাহ! এখানেই বিজ্ঞান আর ধর্মের এক আশ্চর্য মিল পাওয়া যায়। পবিত্র কুরআনে সূরা কিয়ামাতে আল্লাহ বলেন, তোমরা যখন তাকে মৃত্যু পথযাত্রী অবস্থায় দেখতে পাও, তখন আমি তার দুনিয়ার শেষ পা ও আখিরাতের প্রথম পা, এই দুই সময়কে একত্র করে দিই। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী মৃত্যুর ঠিক সেই মুহূর্তটিকে বলা হয় ট্রান্সফার টাইম, যেখানে একজন মানুষ এই জীবনের শেষ ও পরকালের শুরু দুটো অবস্থাকেই অনুভব করেন। গবেষণায় যেমনটি দেখা গেছে, তেমনই কোরআনও বলছে এই সময়টিতে মানুষ পুরো জীবন স্মৃতিচারণ করে, আর তার সামনে উন্মোচিত হয় নতুন চিরন্তন জীবনের দরজা। গবেষকরা বলছেন মস্তিষ্কের ঠিক শেষ সময়, সেই ৩০ সেকেন্ডে যখন শরীরে আর প্রাণ থাকে না কিন্তু মস্তিষ্কে এখনও সিগন্যাল চালু থাকে, ঠিক তখনই শুরু হয় এক অভাবনীয় ঘটনা। এই সময়টুকুর রেকর্ডিং অনুযায়ী পুরো জীবনের যত কর্মকাণ্ড, স্মৃতি, চিন্তা সব একসাথে মস্তিষ্কে ভেসে ওঠে। তারপর ধীরে ধীরে মস্তিষ্কের ক্রিয়াও থেমে যায়। আল্লাহু আকবার।